সুবহানাল্লাহ কন্যা রাজি হইছে নি? এমনে না ঘুরাইয়া? কি খাইছে? ঘুষ। ঘুষ খাইছে না? শাড়ি একটা ঘুষ, মিষ্টি আর একটা ঘুষ, খিলিপান একটা ঘুষ। ঘুষ খাইছে না? ঘুষ পাইছে, রাজি হইছে। এই জন্য মাঝে মাঝে স্ত্রীরে ঘুষ দিয়েন। হ্যাঁ, আর কইতো না কিছু। এরা কি তো বউরে কিছু দেয় না? মাঝে মাঝে স্ত্রীরে দিয়েন, ইনশাআল্লাহ বলেন না, জোরে বলেন না ইনশাআল্লাহ। দিয়েন, মাঝে মাঝে দিয়েন, রাজি। মেরে গেছে। কিছু দূর যাওয়ার পরে জেলে ডাক দিয়া বলছে, বাবা আজ পর্যন্ত তোমার কোনো পরিচয় পাইলাম না, তোমার নাম ঠিকানাও ঠিক মতো জানলাম না, 1 বছর হয়ে গিয়েছে তুমি চলে যাইবা। ও বাবা, তোমার কাছে জানতে চাই, বলো তো আমার ঘরে মানুষ সংখ্যা কয়জন, আমার ঘরে সদস্য সংখ্যা কয়জন? আল্লাহর পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলেছে, আমার জানা মতে আপনার ঘরে আপনি, আপনার স্ত্রী আর আমি ছাড়া চতুর্থ কোনো মানুষ নাই। কোন সুবহানাল্লাহ। জেলে কয়, আমার ঘরে আসতে একটা যুবতী মেয়ে। সুলাইমান দিকে জানি না তো। বাবা আমার ঘরে যে একটা মেয়ে আছে তুমি জানো না? আল্লাহর জাত পাকের কসম, আপনার মেয়ে আছে তো জানা দূরের কথা, আমি মেয়ের একটা কাপড়ও তো দেখি নাই। সুবহানাল্লাহ বললেন না? সুলাইমান বলছেন, সত্যি আপনার ঘরে মেয়ে আছে? বলে আছে তো। তুমি 1 বছরও জানলা না? না। তাহলে চিন্তা করেন মেয়েটা কেমন সচ্চরিত্রবান। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু জোরে কর না। আমার বন্ধুগণ, এক পর্যায়ে জেলে বলতেছে, বাবা আমিও রাজি, আমার স্ত্রীও রাজি, আমার মেয়েটাও রাজি। আমার মেয়েটা সচ্চরিত্রবান, আমানতদার, ভদ্র, সুন্দরী, পর্দানশীল। পৃথিবীতে জন্ম নেওয়ার পরে বাপ মা ছাড়া কাউকে দেখে নাই। এই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? আল্লাহর পয়গম্বর মনে মনে চোখের পানি ছেড়ে কান্না করে বলছে, আল্লাহ কি করেছি আমি তো কিছুই জানি না, আমার হাত থেকে ক্ষমতা ছিনাইয়া নিলা, পাবলিক দিয়ে আঘাত করে নদীর পারে অজ্ঞান করে ফেলে দিলা, জেলের ঘরে এনে কর্মচারী বানাইলা। আয় আল্লাহ তাআলা, এখন জেলের ঘরে আমাকে তুমি জেলের মেয়ের স্বামী বানাইয়া দিতেছ। আয় আল্লাহ, কিছুই তো জানি না, কি করব? চিন্তা করলেন, আমি যদি বলি বিয়ে করব না, বিয়ে তো একটা করা লাগবে। গ্রামে এলাকায় যদি গিয়ে বলি আমার নাম সুলাইমান, বাপের নাম দাউদ, আমি বিয়ে করতে চাই, পাবলিক তো আরো বেশি ভিড়াইব। কথা কোন না কেন? তুমি বিয়ে করতে এদিকে আও, তুমি সুলাইমান, বাদশাহ সুলাইমান তো ক্ষমতায় আছে, তুমি কে? কথা বলেন না কেন? বেজার লাগছেনি? আমার বন্ধুগণ, এক পর্যায়ে সুলাইমান চিন্তা করলেন বিয়ে তো জিন্দেগিতে করাই লাগবে। কোনোভাবেই যেহেতু মেয়েটা সচ্চরিত্রবান, বিয়ে করে নেই, বিয়েতে রাজি হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। বিয়ে করতে চাইছিলেন বিশ্ববিখ্যাত কোনো মেয়ে, আল্লাহ বিয়ে করাইতেছে জেলের মেয়ে। কে করছে? আরো জোরে বলেন কে? অহংকার করা যাবে? জোরে বলেন যাবে? কাকে কোন ঘাটে আল্লাহ নিবে? বুঝতেছেন আমার কথা? আমার বন্ধুগণ, এক পর্যায়ে জেলে ডাক দিয়া বলেছে, এই যে 12 মাসের জিনিস তোমার কাছে দিয়ে দিলাম, 12 মাসে 2400 দিনার অথবা দিরহাম নিয়ে নাও। সবগুলা দিয়েছে, বাজার থেকে কিছু কিনে নিয়ে আসো, আগামীকালকে বিয়ে। আমার বন্ধুগণ কথাগুলো শোনেন। বিয়ে কোন দিন? মানে বিয়ে কি বললেই হয়ে যায়? গায়ে হলুদ লাগবে না? লাগবে। লাগবে কইছি গাড়ি, গায়ে হলুদ লাগবে। গায়ে হলুদ তাই? আচ্ছা, আমরা বেশি লোক, আপনাদের অসুবিধা হচ্ছে নি? সবাই একটু আওয়াজ করে বলুন, অসুবিধা হয়? আমরা আসলে লম্বাও করবো না আজকে, আর অনেক রাত্র হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, আমরা কথা শুরু চালাইয়ে যাব। জেনারেটর লাইন চেঞ্জ করবে তো, ওই জন্য কথা ভেঙে যাবে।
সবাই আওয়াজ করে আমার সঙ্গে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে, কেউ উঠবেন না কিন্তু, একজন উঠবেন কিন্তু, খবর আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। 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 জোরে জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই এই আওয়াজে জিকির হয়? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, কথা মনে আছে নি আপনাদের? ভুলে গেছেন? বিয়া কার? বিয়া কার সাথে? কে করেছে? জোরে বলেন কে? কেন? কেন মনে আছে তো? বিয়ে হয়ে গেছে। যেই দিন বিয়ে হয়েছে, যেই দিন বিয়ে হয়েছে এর পরের রাত্র ফুলসজ্জার রাত্র ছিল না। এর পরের রাত্র তাদের বাসর রাত্র, ফুলসজ্জার রাত্র নির্ধারণ করা হয়েছে। সকালবেলা ঘুম থেকে উঠে জেলে আর সুলাইমান মাছ ধরতে নদীতে যাচ্ছেন। আজকের পরিচয় জেলে আর কর্মচারী না, আজকের পরিচয় শ্বশুর আর জামাই। সুবহানাল্লাহ নাই? আরো জোরে কন্যা। আজ কেউ কারো সামনে পড়ে না। সুলাইমান পিছনে, জেলে সামনে, কেউ কারো চোখের সামনে পড়ে না। জেলে চিন্তা করে এই ছেলের সাথে কত কথাই না বলছি, আজকে আমার মেয়ের জামাই। সুলাইমান চিন্তা করলেন বেচারার সাথে কত গল্পই না করছি, আজকে আমি তার মেয়ের জামাই। আরও বলতেছে আমি শ্বশুর। কেমনে কি এজন্য কেউ কারোর সাথে কথা বলে না, দূরত্ব বজায় রাখে চলতেছে। আর আপনাদের দেশের মানিকগঞ্জের শ্বশুর আর জামাই যদি ঠান্ডার রাত্রে এই রাস্তা দিয়ে হাইটে যায় তাহলে কেমন হইব কম? তো কিছু দূর যাওয়ার পরে জামাই কইতেছে, আব্বা আমার যে ঠান্ডা লাগতেছে, আপনার কাছে সিগারেট আছে নি? আপনি একটা সিগারেট দেন না, আমি অর্ধেক খাইয়া আপনার দিতাছি। আর দুজনে সিগারেট ধরাইয়া লঙ্গি উল্টাইয়া গান দইরা মনে হইতেছে দুই বাইরা ভাই। ঠিক কিনা জুড়ে বলেন? এভাবে হাঁটতেছে। আমার বন্ধুগণ, এক পর্যায়ে দুজন গেছেন মাছ ধরতে। কোথায় গেছেন? সবাই বলেন না কোথায় গেছে? মাছ ধরতে। শ্বশুর আর জামাই নদীতে গিয়ে জাল ফালাইছে, মাছ ধরবে। এতক্ষণ পর্যন্ত সুলাইমানের খবর রাখলেন, দেশের খবর রাখছেন নি? কথা কয় না কেন? দেশের খবর নিছেন? দেশের ক্ষমতায় কে? বুঝলে গেছে? এই আওয়াজে দিলে ওয়াজ করতাম না। বলেন সুলাইমান তো নদীতে মাছ ধরতে গেছে, আর দেশের ক্ষমতায় কে? আরো জোরে বলেন কে? শয়তান ক্ষমতায় বসে গেছে গা।
দিছে সব কিছুর দাম বাড়াইয়া। কারণ শয়তান তো মাথা তো গরম। শয়তানের মাথা গরম না ঠান্ডা? আসতে কয়টা দিছে সব কিছুর দাম বাড়াইয়া। 1.5 টাকা দামের কেরোসিন তেল 300 টাকা, 2 টাকা দামের পেঁয়াজের দাম 500 টাকা, সব কিছুর দিছে দাম বাড়াইয়া। পাবলিকের তো মাথা খারাপ। পাবলিক কই কি রে, সুলাইমান তো গরম ছিল না, এটা কোত্থেকে আইলো, এটা দেখি মারাত্মক গরম, সব কিছুর দাম বাড়াইয়া দিতেছে। ঘটনা কি? সুলাইমান তো এই কাজ করে না। কেউ যদি বলে স্যার কেরোসিন তেলের দামে তো বাড়াইছেন কেন, কত জেলে ঢুকায় দেয়। পাবলিক কই কি তারে, ঘটনা বুঝতেছেন নি আমার? এটা মনে বুঝতেছে না মনে কি রে, এত গরম কেন রে, সবকিছু দিকে উল্টা পাল্টা হয়ে যাইতেছে। এদিকে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বিশ্বস্ত দেহরক্ষী আসিফ বিন বারখিয়া রাজ সিংহাসনের ওখানে দাঁড়াই আছে, আসেনি? এ চিন্তা করে সুলাইমান 1 বছর আগে গেল বাথরুমে, বাথরুম থেকে আইলো, দেশ চালাইতেছে, আমারে দেখি কিছু কয় না। আমি যে তাকাই আছে সামনের দিকে, ডাইনে বামে তাকানো লাগবে কিনা কিছুই দেখি বলে না। যা হবার হবে, চাকরি থাকার যাক। আমি দেখি সুলাইমানকে কিছু জিগাই, পাবলিকের মাথা গরম, দেশের বিরুদ্ধে অভ্যুত্থান হচ্ছে, পাবলিক বিরুদ্ধে চলে যাইতেছে, সবকিছুর দাম বাড়াইয়া দিতেছে, পাবলিক কিছু বললেই জেলে দিয়া দেয়। দেখি তো সুলাইমানকে বুঝাইতে পারেনি। যখন তাকাইছে রাজ সিংহাসনের দিকে, তাকাইয়া দেখে এটা তো শয়তান, এটা তো সুলাইমান না। কারণ হেও জিন্নাত এও জিন্নাত, জিন্নাতে জিন্নাতরে চিনেনি। কথা বলেন চিনেনি? এক সুরে আরেক সুরে চিনেনি। কোন কামে গুলিস্তান গেছিলেন, কোথায় গুলিস্তান কিছু ঠকাই আছে, সিসকে সুর মানে শেষরা সুর, পকেট মার আসেনি? আপনার পকেটে দিছে হাত, আপনি কইলেন ধরছি, হে কয় আমিও ধরছি। কথা বলেন না কেন? আপনি কইলেন ধরছি, হে কয় আমিও ধরছি। এখন কে কারে ধরছে, পাবলিক কইব তুমি সুর। কথা বলেন না কেন? তখন দুটা দিছে দৌড়। জনগণ কয় আসছে, সুলাইমান গেল কই? দেশের ক্ষমতায় যদি জিন্নাত, সুলাইমান কই? পাবলিক তো টেনশনে পড়ছে, অসুবিধা হইতেছে। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এক পর্যায়ে সখরা সামনের দিকে দৌড়ে যায়, পিছনে পিছনে আসিফ বিন বরখিয়াও দৌড়ায়। শয়তান যেভাবে মানুষের সুরত ধরতে পারে, বাতাসের সঙ্গেও মিশে যেতে পারে, পারে কি পারে না? এই সখরা বাতাসের সঙ্গে মিশে গিয়েছে। হাতে আংটি আসেনি? কথা কয় আছে? চিন্তা করলো আমি যদি বাতাসের সঙ্গে মিশে যাই, হাতের আংটি তো মুআজিজা, ওইটা তো বাতাসের সঙ্গে মিশবে না। এই কথা চিন্তা করে হাতের আংটি খুলে দিয়া নদীতে ফেলে দিয়েছে। নদীতে যখন আংটি ফেলে দিয়েছে, নদীর একটা মাছ এটাকে খাবার মনে করে গিলে ফেলেছে। এই আংটি ছিল সুলাইমানের হাতে, তিনি ছিলেন দেশের বাদশা। এই আংটি গেল জিন্নাতের হাতে, জিন্নাত এই দেশের ক্ষমতা 1 বছর চালাইলো। এই আংটি গেল মাছের পেটে। আংটি যার হাতে গোটা দুনিয়া তার পাগল। আংটি ছিল সুলাইমানের হাতে, গোটা দুনিয়া সুলাইমানের পাগল। আংটি গেল জিন্নাতের হাতে, 1 বছর গোটা দুনিয়া জিন্নাতের পাগল। এখন আংটি গেছে মাছের পেটে, গোটা নদীর মাছ পাগল হইয়া এই মাছের পিছনে পিছনে দৌড়ায়। সুবহানাল্লাহ জুড়ে বলেন না। আওয়াজ কমে যাইতেছে, আর হইতো না। আমি রেখা দেবো, কিন্তু শেষ করতাম না, আজকে করতাম না। 2টার উপরে হয়ে গেছে গা, বুঝছে না? কি কর, আর 10-15 মিনিট রেখে দিব না, আর লম্বা করতাম না। কি কর, আমরা 12টা 20-এ বসছি, আর এখন হয়ে গেছে 2টা 5-7। চিন্তা করতেছেন? সংক্ষেপ করে শোনেন আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো এবার দিল দিয়ে শুনেন কি বলতে চাই। মাছ যখন এই আংটিটা খেয়ে ফেলেছে, গোটা নদীর মাছ পাগল হয়ে তার পিছনে পিছনে দৌড়ায়।
মাছ সামনের দিকে দৌড়ায়, নদীর মাছ পিছনে পিছনে দৌড়ায়। সামনে সুলাইমান আর তার শ্বশুর আসেনি, কথা বলেন আসেনি? কি নিয়া? কথা বলেন। মাছ আংটিটা খেয়ে ফেলে সামনের দিকে দৌড়ায়, দৌড়তে দৌড়তে জালের ভিতরে ঢুকে গেছে। পিছনে পুরা নদীর মাছ পাগল হয়ে সুলাইমানের জালের ভিতরে ঢুকে পড়েছে। তারিখে পাওয়া যায় জাল যখন শ্বশুর আর জামাই টান দিয়েছে, একটা টানে 70 নৌকা মাছ হয়েছে। আল্লাহু আকবার জোরে বলেন। 70 নৌকা মাছ পাওয়ার পরে জেলে আর গরিব রইছে নি? কথা বলে না কেন? গরিব রইছে? দুজন জাল টান দিয়া, এদিকে তো পাবলিক সুলাইমান রে খুঁজতেছে, জাল টান দিছে। জেলে আর শ্বশুরে তো মাছ দেই কা, এত মাছ দিয়ে কি করব? মাছ বিক্রি করে দিছে। তখন কোটি টাকার মালিক হয়ে গেছে। আর সব থেকে বড় একটা মাছ, জেলে চিন্তা করলো আজকে আমার মেয়ের বাসর রাত্র, আর এতগুলা মাছ পাইলাম, বড় একটা মাছ নিয়ে যাই, আমার মেয়েটা নিজের হাতে মাছটা ফ্রাই করে তার স্বামীরে খাওয়াইবো। খাওয়ায় না মেয়েরা বাসর রাত্রে নিজের হাতে? খাওয়ায় না? খাওয়াইছে নি আপনাদের? কিছু কয় না, আমি বুঝতেছি। খাওয়াই নাই? কেটা কয়? আমার বন্ধুগণ, খাওয়াইছে? খাওয়ায় নাই? খাওয়াইছে। কে কইছে রে এখানে? এই যে বাচ্চা কইছে খাওয়াইছে। কে কইছে? এই কইছে খাওয়াইছে। ওরে বাবা রে বাবা রে, আমার মুরব্বীর কি খুশি। ঠিক আছে বাবা, এভাবেই তো ভালোবাসা। আমার বন্ধুগণ, জেলে চিন্তা করে মেয়ের জামাই রে নিয়া প্রথম দিন মাছ ধরতে এসে কত নৌকা। এত বরকত যদি আগে জানতাম তাহলে 2-4 মাসে কি বিয়া দেওয়া দরকার আছে? কথা বলেন না কেন? আরো বেশি টাকার মালিক হয়ে যেতাম। আস্তে আস্তে বাড়িতে গেছে। বাড়িতে গিয়া স্ত্রীকে বলছে, স্ত্রী, তোমার মেয়ের জামাইরে নিয়ে মাছ ধরতে গেছিলাম আজকে, প্রথম দিনই 70 নৌকা। বউ কয়, স্বামী আমি কইছিলাম না এই ছেলের মধ্যে বরকত আছে? আমি যদি জানতাম তে 1 বছর আগে বিয়া দিতাম। হে বুঝি কইছিল? হে কইছিল বিয়া দিত না। এরা নগদ পোল্টি মারে। কথা বলেন না কেন? যেই দিকে দেখে পানি গড়ায় এরা হেদিকেই যায়, ঠিক কি না? কইছিলাম না ছেলেটা বরকত আছে, হে নাকি কইছে। চিন্তা করছেন নি কি কামটা করলো? আমার বন্ধুগণ, মেয়ের হাতে মাছ দিয়ে কইছে, মা এই নাও মাছটা, ওইটা তুমি তোমার স্বামীকে ফ্রাই করে দিও। আবার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, মেয়ে যখন মাছ কাটতে গিয়েছে, ছুরি দিয়া যখন মাছের পেটে আল্লাহর নাম নিয়ে টান দিয়েছে, টান দিতে দেরি হয়েছে, মাছের পেট থেকে ধবধবে চমৎকার একটা আংটি বের হয়ে গিয়েছে। আল্লাহু আকবার বলেন। মেয়ে চিন্তা করে, আংটি তো মানুষ পরে, আংটি দেখি মাছের পেটে। মাছ আবার কোন দিন থেকে আংটি পরা শিখলো? আমরা তো আংটি হাতে পরি, আজকালকে ডিজিটাল কিছু ছেলে মেয়ে আছে, এরা আংটি দেয় পায়ের আঙ্গুলে। কথা বলেন না কেন? আছে না নাই? এতদিন দেখছি আমাদের মায়েরা নাকে নাক ফুল দে, কানে দুল দে, হাতে ব্রেসলেট দে। আমাদের দেশে কিছু হাফ লেডিস জোয়ান ভাইরা আছে, এরাও নাকে নাক ফুল দে, কানে দুল দে, হাতে ব্রেসলেট দে, মনে মনে হয় দেখতে দেখতে হাফ লেডিস। কথা বলেন না কেন? মেয়ে মনে করে যাক, আংটি একটা যখন পাইছি মাছের পেটে, দেখতে তো মাশাআল্লাহ খুব স্মার্ট, আজকে তো বাসর রাত্র, স্বামীরে তো কিছু গিফট দিতে হইব, দেওয়ার মতো তো আমার কিছু নাই। গরিবের মেয়ে, যা আংটি একটা পাইছি, বইয়া মুচ্চা কাপড়ের আঁচলে রাখা দিই, এটা স্বামীরে দিয়া দিব। এ আওয়াজে না সুবহানাল্লাহ খান? আংটি যাইতেছে নি?
যে মালিক তার কাছে যাইতেছে ডাইরেক্ট না ঘুরাইয়া? সবাই বলে ডাইরেক্ট না ঘুরাইয়া? কে ঘুরাইতেছে? কেন? জোরে বলেন কেন? অহংকার করা যাবে? জোরে বলেন যাবে? বাস্তবতা বুঝতেছেন নি এখন? গুণ কয়টা? কয়টা চলতেছে? কয় নাম্বার বাকি আছে? কয়টা? রাত্র শেষ, আর কাজ হইতো না আজকে। কি হইব? আরে বলতেছি তো, 10টা ওষুধ খাইয়ে বইছি। এই যে এখানে প্রোগ্রাম ছিল আমার, কোন জায়গায়? এই যে আরিচা ঘাটে যাই নাই। হেরা কত কষ্ট পাইছে, হেরা কাঁদছে, কিন্তু আমি এখানে এসে শুয়ে রয়েছি। বলছে হুজুর এসে 10 মিনিট দোয়া করে যাবেন, যেহেতু আপনি প্রধান বক্তা, আমরা ইজ্জত থাকবে না। আমি অসুস্থতায় শুয়ে রয়েছি, কিন্তু আমি গিয়া এখানে 1 ঘন্টা কথা বলে আসতে পারতাম, যাইতে পারিনি। আপনাদের ভালোবাসায়, এই যে আমার ভাই আকবর হুসাইন সহ আপনাদের ভালোবাসায় যাইনি, এখানেই সন্ধ্যার পর থেকে সময় কাটাইয়া দিছে। আর আপনারা বলতেছেন চলবে, এটা কি তা প্লাস্টিক নি? ওষুধ খাইয়া বসছি। আমার বন্ধুগণ, আংটি এখন কার হাতে? কথা কন না, কার হাতে? সুলাইমান কি বলছিলা? জেলের মেরে বিয়ে করতাম নি, এখন তোমার আংটি তার কাছে। আল্লাহু আকবার বলেন না? কে করেছে? অহংকার করবেন, কখন কার কাছ থেকে কোন জায়গায় কোন জিনিস যাবে কেউ জানে না। জানে কে? আল্লাহু আকবার। এই যে আপনারা ভরে গেছেন, ভালো লাগতেছে, কথা বলতেছি, আর বেশি বলবো না। আমি দেখছেন কাশি দিতেছি, আমার ঠান্ডার কারণে লাঞ্চে ঝামেলা হয়ে গেছে, এই জন্য আল্লাহ আমার মাফ করুক। কি করতাম কোন? তো আপনাদের জন্যই তো। আমার বন্ধুগণ, রাত্র গভীর হয়ে গিয়েছে, আমাদেরও জেলের মেয়েরও সমান সমান। গভীর রজনীতে জেলের মেয়েটাকে নতুন বধূর মতো সাজাইয়া সুলাইমানের রুমে দিয়ে আসছে। সুলাইমান জিন্দেগিতে মেয়েটাকে দেখেন নাই, মেয়েও সুলাইমানকে কোনোদিন দেখছেনি। কথা বলেন? ঘরের ভিতরে গিয়ে কেউ কারো দিকে তাকায় না, এভাবেই সময় কেটে যাচ্ছে। কেউ কারো দিকে চাইয়াও দেখে না, কেউ চায়ও না, কথাও বলে না। আর ওই সময় যদি আমরা হইতাম, কি করতেন? জিন্দেগি একসঙ্গে চলতে চাই, এই জন্য একজন আরেকজনকে জানতে হবে, একজন আরেকজনকে চিনতে হবে। এই বলে সুলাইমান বলছেন, শোনো স্ত্রী, আমি কি তোমাকে কিছু প্রশ্ন করতে পারি? তুমি কি আমার প্রশ্নের জবাবগুলো দিবা? স্ত্রী জেলের মেয়ে বলছে, স্বামীরে সত্যি করে আপনি তো আমাকে প্রশ্ন করতে পারেন, জবাব দিব। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া বলছেন, স্ত্রী আজ থেকে তুমি আমার বৈধ স্ত্রী, আমি তোমার স্বামী। তোমার কাছে আমি প্রশ্ন করতে চাই, তোমার কাছে আমি জানতে চাই, বলো না, এই পৃথিবীতে বিয়ের আগে তুমি কি কারো সঙ্গে কোনোদিন প্রেম করছো? তোমার কি কারো সঙ্গে কোনো প্রেম ছিল নি? মেয়েটা জিন্দেগিতে কোনো ছেলে দেখছেনি? কথা বলেন না কেন? প্রেমের সম্ভাবনা আসেনি? কথা বলেন। আপনারা হইলে কি জবাব দিতেন? আমার বন্ধুগণ, মেয়ে কোনো কথা বলো, আল্লাহ কি করেছি আমি জানি না, কার কারণে আমার হাত থেকে গোটা দুনিয়ার রাজত্ব ছিনাইয়া পাবলিক দিয়া মাইর খাওয়াইয়া রক্তাক্ত করে নদীর পারে ফেলে দিয়া জেলের ঘরে কর্মচারী বানাইয়া শেষ পর্যন্ত জেলের মেয়েরে আমার কাছে বিয়ে দিয়েছ। কিছুই তো আমি বুঝি না। আসলে এখনো তিনি বুঝবেন না, কারণ হাতে তো মুআজিজা নাই। মেয়ে ডাক দিয়া বলছে, স্বামী রে, তুমি আমাকে যে প্রশ্ন করেছ স্বামী, সঠিক জবাব দিতে গেলে আপনি কষ্ট পেয়ে যাবেন, এই জন্য আপনাকে সঠিক জবাব দিতে চাই না। আমি কোনো কথা বলতে চাই না,
আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। এতটুকুন থেকে যা আজকে আর কথা বলতে চাই না। সুলাইমান আলাইহিস সালাম বুঝলেন কোনো কাহিনী আছে। তিনি বললেন, স্ত্রী বলো না, কারো সঙ্গে যদি তোমার সম্পর্ক থাকে আমাকে বলো। মেয়ে চুকের পানি ছেড়ে দিয়া চেহারা মলিন করে বলছে, স্বামীরে আমার বেয়াদবি মাফ করবেন, ক্ষমা করে দিবেন। আমার সঙ্গে একজনের ছিল প্রেম ভালোবাসা, আমি একজনকে মনে প্রাণে ভালোবাসতাম। সুলাইমান কয় কি? তার বাপ কইল জীবনে কোনো ছেলেও দেখছে না, আর মেয়ে দেখি কয়ে 1 বছর আগে কামসাইরে রইছে। ঘটনা কি? সুলাইমানের মাথা ঠান্ডা হয়েছে না গরম হয়েছে? এমনি কত বিপদে, আর মেয়ে এখন কয় কি? তাহলে আমি সব জায়গায় ঠকছি। আর আমাদের দেশে 10টা প্রেম করছি ইউনিভার্সিটিতে। হ্যাঁ, ফুলসজ্জা রাত্রে স্বামীজি গেছে, কিরে কি কোন আপনি? আমি তো রাবিয়া বছরই। হে কিচ্ছু জানে না দুনিয়ার, ঠিক কিনা? হে কিচ্ছু জানে না, এত ভদ্র। আমার বন্ধুগণ, সুলাইমান বলছেন, বলো কার সাথে তোমার প্রেম? তোমার বাপ বলছে জিন্দিগিতে কাউরে তুমি দেখছোই না, আর তুমি বলতেছো 1 বছর আগে প্রেম। আমি কিছু বুঝলাম না। দেখছো কোথায়? দেখা হয়েছে কোথায়? কার সাথে? মেয়ে বলছে, স্বামী প্রেম ঠিক আছে, জিন্দিগিতে হেরেও আমি দেখি নাই, হেও আমারে দেখি নাই। প্রেম মনে মনে। সুবহানাল্লাহ বললেন না? প্রেম কেমনে? জোরে বলেন না। মনে মনে। সুলাইমানকে মনে মনে আবার কেমন প্রেম? কত? মেয়ে ডাক দিয়া বলছে, স্বামীরে এই পৃথিবীতে একজনকে আমি মনে প্রাণে ভালোবাসি, তাকে পাওয়ার জন্য কতদিন না খাইয়া রোজা রাখছি, তাকে পাওয়ার জন্য কত রাত্র নামাজে কান্না করছি, কত সেজদায় গিয়া কান্না করে বলছি, আল্লাহ এই পৃথিবীতে তোমার কাছে কোনো জিনিস চাই না, একটা জিনিস চাই, একটা মানুষকে মনে প্রাণে ভালোবাসি। আয় আল্লাহ, একটা দিনের জন্য তুমি আমাকে তার স্ত্রী বানাইয়া দাও, আমাকে তার স্ত্রী বানাইয়া দাও, তাকে আমার স্বামী বানাইয়া দাও। কত দোয়া করলাম, কিন্তু আল্লাহ কবুল করে নাই। সুলাইমান বলছেন, বলো কি হয়েছে? মেয়ে বলছে, স্বামীরে এই পৃথিবীতে একজনকে মনে প্রাণে ভালোবেসেছি, তাকে পাওয়ার জন্য কত কষ্ট করছি, মা আমাকে কতদিন মারছে তাকে ভুলে যাওয়ার জন্যে, বাবা কতদিন আঘাত করেছে তাকে ভুলে যাওয়ার জন্যে, কিন্তু আমি তাকে কখনো ভুলে যেতে পারি নাই। ও স্বামী, রাত দিন তার জন্য কান্না করছি। এমনকি আজকে তোমার রুমে আসার আগে মা যখন আমাকে তোমার ঘরে দিয়ে যায়, এর আগেও আমি 2 রাকাত নামাজ পড়ছি। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছি, আল্লাহ এই দুনিয়ায় একজনকে ভালোবেসেছি, জীবনে তাকে আমি কোনোদিন দেখি নাই, সেও হয়তো কোনোদিন আমাকে দেখে নাই, মন প্রাণ তার জন্য বিসর্জন দিয়েছি। আল্লাহ মা বাবা আমাকে আরেক জায়গায় বিয়ে দিয়েছে, আমার মা বাবা যেখানে বিয়ে দিয়েছে বিয়েতে রাজি, আপত্তি নাই, কিন্তু আল্লাহ 1 বছর যাকে মনে প্রাণে প্রেম করছি, ভালোবাসছি, যার আদর্শ যার চরিত্রের কথা শুনে প্রেমে পড়ে গিয়েছি, আল্লাহ দুনিয়ার জিন্দেগি স্বামীর সঙ্গে কাটাইয়া দিতে চাই, আখেরাতে যার সঙ্গে মনে মনে প্রেম ছিল, 1টা মিনিটের জন্যে আমি যেন তাকে না হারাইয়া যাই। সুবহানাল্লাহ জুড়ে বলেন। সুলাইমান চিন্তা করেন, বিয়া করছি আমি, মোহর দিছি আমি, আর তুমি আজকেও দোয়া করছো এর জন্য। স্বামী কি করব, প্রথম প্রেম তো বলতে পারি না, দেখি নাই, তাও প্রেম, তাকে ছাড়া আমার চলবে না। যাক, কি হয়েছে, এরে পাই নাই, আপনার চরিত্র তো খারাপ না, আপনি খুব ভালো মানুষ, আমার মা বাপ বলছে, খুব সৎ চরিত্রবান, দেখতেও তো মাশাআল্লাহ কত সুন্দর। যাক, আপনারই আমি স্বামী মানি, কষ্ট নিয়েন না,
কিন্তু তারে বলতে পারতেছি না। এই জন্যে সুলাইমান বলছেন, শোনো, আমি তোমার বৈধ স্বামী, তোমাকে টাচ করিনি, তোমার সাথে ফিজিক্যাল কোনো রিলেশন সম্পর্ক আমার হয়নি। আমি কথা দিচ্ছি আল্লাহ পাকের জাত ও সিফাতের, আমি তোমাকে ছেড়ে দেব, আমি তোমাকে ডিভোর্স দিব। যেই মেয়েটা আজকের রাত্রেও আরেকজনের মনে পড়ে আছে, তার জন্য দোয়া করছে, তোমাকে আমি বিয়ে করলেও সারা জিন্দেগি তুমি সুখী হতে পারবে না, কারণ তোমার মন আমার কাছে থাকবে না, ওখানেই পড়ে থাকবে। আমিও সুখী হব না, তুমিও সুখী হব না। তুমি আমার কাছে ছেলের পরিচয় দেও, আমি ডিভোর্স দিয়া আমি তোমাকে ওই ছেলের হাতে উঠাইয়া দিব। সুবহানাল্লাহ কইবেন না ভাই? 2:30 2:30 হয়ে গেছে, আস্তে আস্তে নিয়ে আসেন। একটা মানুষ বুকে হাত দিয়ে ওয়াজ করতেছে, গোড়ানি কিতা গোড়ানি মারতাম, গোড়ানি কিতা গোড়ানি মানে কিতা শেষ করে দিতাম। আর কত করতাম ওয়াজ? কষ্ট হয়, অসুবিধা হয়। এখন অসুবিধা হয় না, প্রস্রাবেও ধরে না, ডায়াবেটিসও নাই, সব নাই হয়ে গেছে। নাই হইলে কি আর ওয়াজ করতাম না আজকে? আস্তে আস্তে নামান। ভাই আমারে মাফ করে দিও, আজকে আর লম্বা করতাম না, আমার শরীরে কোলাচ্ছে না। গত বছরও তো কথা বলছি, 2.5 ঘন্টা কথা বলছি, এবার 2 ঘন্টা হয়েছে, কিন্তু আমি চালাতে পারছি না, অসুস্থতার কারণে, আর কিছু না। আর বলতেছি তো একটা জায়গায় নিয়ে যাচ্ছি, টেনশন করেন কেন? আমার বন্ধুগণ, জায়গায় নিতেছি, টেনশন করেন না। কিন্তু গুণ বলছি কয়টা বলবো? চলতেছে কয়টা? তো একটাও যদি শেষ না হয় আমি করতাম কি? আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলা দিল দিয়া শোনেন। সুলাইমান বলছেন, তুমি ছেলেটার পরিচয় দাও, আমি তোমাকে গালি দিব না, আমি তোমার প্রতি রাগ করব না, বিদ্বেষ নিব না। একটা বার পরিচয় দিয়ে দাও, আমি ওই ছেলের কাছে তোমাকে পৌঁছাইয়া দিব। মেয়েটা তাড়াতাড়ি সুলাইমানের হাত ধরে বলছে, স্বামী সত্য কথা কর, সত্যি যদি আপনি আমাকে ডিভোর্স দিয়া ওই ছেলে পর্যন্ত পৌঁছাইয়া দেন, আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। সুলাইমান বললেন, অবশ্যই পৌঁছাইয়া দিব। আর আমরা হইলে বউ যদি আমরা হইলে কইতাম, গাছ কাটার কুড়ালটা দে, ওর আগে সাইজ করি, মোহর দিছি আমি, 20 লাখ গেছে আমার, আর তুমি আরেকজনের কাছে যাইবা, কুড়ালটা দে আমার, আজকে সাইজ করে দিই, এর বাপ শুদ্ধ ঠিক করে দিব আজকে। আমার বন্ধুগণ, মেয়েকে বলছেন, বলো ছেলের পরিচয়। মেয়েটা চোখের পানি ছেড়ে সুলাইমানের হাত ধরে বলছে, স্বামী রে, রাগ করবা না, দিলের ভিতরে কোনো ব্যথা রাখবা না, আসলে আমার মন প্রাণ ওখানে পড়ে আছে, এই জন্যে নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। সুলাইমান বললেন, বলো না, যেই ছেলের সঙ্গে তোমার 1 বছরের প্রেম, যাকে ছাড়া তোমার মন চলে না, যার জন্য জীবন যৌবন বিসর্জন, বলো না ছেলেটার নাম কি? মেয়েটা বলতেছে, ওই ছেলেটার নাম ছেলে হলো আমাদের দেশের বাদশাহ পয়গম্বর দাউদের ছেলে, তার নাম হলো পয়গম্বর সুলাইমান। আল্লাহু আকবার, জুড়ে বলেন। সুলাইমান চিন্তা করেন, আমার নাম কই করে? আমি তো সুলাইমান। এখন যদি সুলাইমান বলেন আমি তো হেই সুলাইমান, তাহলে বাসর গরু বউ মারবো। কথা বলেন না কেন? তুমি ছিলে আমার ঘরের কর্মচারী, তুমি কও সুলাইমান। সুলাইমান তো দেশের বাদশা, ঠিক কিনা? কি বিপদে আছেন সুলাইমান, চিন্তা করেন। আল্লাহ নোটিশ করে দিয়েছেন, পরিচয় দেওয়া যাবে না। কে করেছে? কেন এত পরীক্ষা কেন? এই জন্য আমার আল্লাহ বলেছেন, ওয়াইবাদুর রহমানিল, কি করতে পারে না? সুলাইমান যখন শুনছেন তার নাম কইতেছে, চিন্তায় পড়ে গেছেন। সুলাইমান, আমার নাম কই কেরা? আমি তো এই সুলাইমান। তিনি বললেন, শোনো, তুমি যে ছেলের নাম কইতেছো দেখছো না কোনোদিন?
জীবনেও দেখিনি। কোনোদিন দেখছ? জীবনেও না। তাহলে প্রেম? কয় মনে মনে প্রেম। হের জন্যই আমি পাগল মরে যাই, মুক্তি দিয়ে পাওয়াই লাগবে। সুলাইমান বলতে পারতেছে না আমি সুলাইমান। তিনি বললেন আমি ওয়াদা দিলাম। সুলাইমান বললেন আমি ওয়াদা দিলাম তোমাকে ছেলে পর্যন্ত পৌঁছাইয়া দিব। এই ছেলে কই? এই ছেলে কই? কাছেই তো আছে, কিন্তু পরিচয় দিতে পারতেছে না। বলতেছে আমি পৌঁছাইয়া দিব। মেয়েটা খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বামী সত্যি শুনেন একটা কথা, আপনি কষ্ট পাইছেন আমি জানি। আমি মন থেকে সুলাইমানকে বাদ দিয়ে দিছি। আপনি আমার নতুন সুলাইমান, আপনারই আজকে থেকে ভালোবাসবো। কারণ এক জায়গায় বিয়ে হয়ে গেছে, আমি চাই না আমার আর এক জায়গায় যাইতে। যেটা হয়েছে হয়েছে। আপনি থেকে আপনি আমার নতুন সুলাইমান, আপনাকে আমি ভালোবেসে যাব। ওই সুলাইমানের দরকার নাই। আর এভাবে আপনি মনে কষ্ট নিয়েন না। সুলাইমান এই কথা শুনে চেহারা একটু কালো হয়ে গেছে, চিন্তায় পড়ে গেছেন। মেয়ে বলতেছে স্বামী তাহলে কি আপনিও প্রেম করছেন নাকি? আপনার দিকে চেহারা কালো হয়ে গেল। সুলাইমানের তো কালো হয়েছে এমনি না, ঘুরাইতেছে কে? তিনি বললেন তোমাকে ওই ছেলে পর্যন্ত পৌঁছায় দিব। মেয়ে বলতেছে স্বামী রাত্র তো অর্ধেক কথাবার্তা বইলেই শেষ, আর কত কাজ কাম বাকি আছে। আমি গরিবের মেয়ে, আপনাকে গিফট করার মতো কিচ্ছু নাই, কিচ্ছু নাই। ছোট্ট একটা জিনিস আছে আমার কাছে, আপনাকে গিফট করতে চাই, কিন্তু আপনার যদি চোখ খোলা থাকে আপনার আমি দিতে পারবো না। কারণ জিনিসটা কম দামি, ছোট, আমার লজ্জা হয়। আপনি চক্ষু বন্ধ করে হাতটা লম্বা করে দেন না, আমি আপনার হাতে পরাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন না? যাইতেছিনি? যার জিনিস তার কাছে যাচ্ছে, জোরে বলেন যাচ্ছে। ডাইরেক্ট না ঘুরাইয়া? ঘুরাইতেছে কে? কেন? অহংকার করা যাবে? আজকের ওয়াজের একটাই মেসেজ, এত ওয়াজ করে একটাই মেসেজ দিচ্ছি, অহংকার করা যাবে পুরা ওয়াজে একটাই মেসেজ, আল্লাহর ওয়াস্তে অহংকার করো। আর কেমনে বুঝাবো? আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর চক্ষু বন্ধ করে হাত লম্বা করে দিলেন। মেয়েটা মাছের পেটে পাওয়া আংটিটা কাপড়ের আঁচলে বেঁধে রাখা ছিল। কাপড়ের আঁচল থেকে বের করে আস্তে করে সুলাইমানের হাতে পরাইয়া দিয়েছে। মেয়েটা ঘুমটা দিয়া লজ্জায় বসে আছে। আহারে পুরাতন জিনিস দিলাম, স্বামী আবার কি বলে ফেলে, এই বলে ঘুমটা দিয়ে বসে আছে। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম চক্ষু খুলে আঙ্গুলের দিকে তাকাইয়া দেখে এটা তো তার সেই আংটি। আল্লাহু আকবার। হাতে যেমন আংটি আসছে সব মনে পড়তেছে, মুআজিজা আবার হাতে আসছে সব মনে পড়তেছে। এখন যদি বলেন এটা আমার আংটি, তাহলে বউ মারবো। পাইলাম মাছের পেটে, হে কয় তার কি বিপদে আছেন? তিনি বললেন স্ত্রী আংটি পাইছো কই? এটা কোথায় পেয়েছ? এই কথা বলেই সুলাইমান আল্লাহর শুকরিয়া আদায় করতে সেজদায় পড়ে গেলেন। সেজদায় গিয়েই তিনি অজ্ঞান হয়ে গেলেন। কি হয়ে গিয়েছেন? জোরে বলেন। আমার জীবনে কি ঘটছে? শেষ পর্যন্ত আংটি পাইলাম, এটা এই মেয়ের হাতে আইলো কেমনে? তিনি এখন জিজ্ঞাসা করলেন মেয়েরে, শোনো সুলাইমান রে তুমি চিনো কেমনে, আর তার প্রেমে তুমি পড়লে কেন? কেন তুমি সুলাইমানকে বিয়ে করতে চাইলে বলো? স্বামী আংটি হাতে নিয়ে অজ্ঞান হয়েছিলেন কেন? বুঝতেছি না। আংটিতে মনে হয় জিন্নাত লাগিয়ে গেছে। মেয়ে বলতেছে আংটিতে জিন্নাত। জিন্নাত লাগছে? জিন্নাত লাগছে। এখন কি আংটিতে জিন্নাত আছে না মুআজিজা? বলেন মুআজিজা কে দিছেন? ঘুরাইয়া ঘুরাইয়া আবার স্বর্ণরে খাঁটি করে আবার হাতে দিছেন। বলছেন বলো তুমি কেমনে সুলাইমানের প্রেমে পড়লে? সুলাইমান কিন্তু এখনো মেয়েটারা চিনতে পারেন নাই। ওই মেয়ে, যেই মেয়ে আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে, এই মেয়ে যে এই মেয়ে, এটা তিনি জানেননি। এই মেয়ে জানেনি উনি সুলাইমান। কেউ কাউরে চিনে? চিনেন কে? জোরে বলেন কে? কেউ কাউকে এখনো চিনে না, অন্ধের মতো চলতেছে। চিনে একজন, রবকে চিনে। এখন ভাই আমার পরে যে আমার ভাইরে নিয়ে আসো,
না নিয়ে আসো বাইরে। আমি লম্বার কতক্ষণ? 2:30টার উপরে। আল্লাহ, আপনারা কিন্তু মরে যেতেও চাননি? শোনেন না, কষ্ট হয়। আমার মুসলমান বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শুনেন কি বলতে চাই। এবার মেয়ে ডাক দিয়া বলছে, স্বামী রে, বারবার বলতেছো আমি কেমনে সুলাইমানের প্রেমে পড়লাম। শোনো, আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে, বিয়ে করার জন্য মেয়ে খুঁজতেছে। পুরা দেশে ঘোষণা করে দিয়েছে আমাদের দেশের বাদশা পয়গম্বর সুলাইমান বিয়ে করতে চায়। এই কথা আমার বাপ থেকে শুনছেন। আমার বাপ এসে আমাদের ঘরে মায়ের কাছে বলছেন, মা আমাকে একদিন চুলের মধ্যে তৈল দিয়া চুলগুলা চিরুনি দিয়া চড়াইয়া দিচ্ছে। মা আমাকে বলছিল, আমি মায়ের মুখের কথা শুনে বলছিলাম, মা আমি গরিবের মেয়ে হতে পারি, আমার আল্লাহ যদি চায় আমি তো সুলাইমানের স্ত্রী হতে পারি। এই কথা বলার পরে আমার মা আমাকে আঘাত করছে, আমার মা আমাকে মারছে। আমি চোখের পানি মুছে দিয়া আল্লাহকে ডাক দিয়া বলছিলাম, আল্লাহ আমি গরিবের মেয়ে, এই জন্য সুলাইমানকে আমি বিয়ের প্রস্তাব দিতে পারি না। আয় আল্লাহ, তুমি তো চাইলে আমাকে ধনী বানাইয়া সুলাইমানকে গরিব বানাইয়া সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিতে পারো। সুলাইমান তো চিন্তায় পড়ে গেছেন। ঘটনা কি, আজকে মেয়েটার পয়সাওয়ালা 70 নৌকা মাছ পাইছে, বাপের তো পয়সার অভাব নাই। ও আমার স্বামী, আল্লাহর কাছে দোয়া করে বলেছিলাম, আল্লাহ তুমি তো চাইলে সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিতে পারো। এইভাবে দোয়া করে কান্না করছি। একদিন 2 দিন না, স্বামীরে একটা না 1 বছর কাঁদছি, কিন্তু আল্লাহ তাআলা কেন জানি আমার দোয়াকে কবুল করে না। সুবহানাল্লাহ কোন? দোয়া কবুল করছে? করছে। মেয়েটা বলছে, স্বামী টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই, সুলাইমানকে পাই নাই। কি হয়েছে? আজকের থেকে আপনি আমার নতুন সুলাইমান, আজকের থেকে আপনি আমার স্বামী। সুলাইমানকে পাই নাই, কি হয়েছে? 1 বছর দোয়া করে পাইলাম না। এবার সুলাইমানের মনে পড়েছে, তাহলে কি এই মেয়ে ওই মেয়ে? মেয়ে ডাক দিয়া বলছে, স্বামী রে, এরপরে আমি একটা সিরকুট লিখলাম, স্লিপ লিখলাম, দরখাস্ত লিখলাম, বিয়ের প্রস্তাব লেখা সুলাইমানের কাছে পাঠাইলাম। সুলাইমান আমি জেলের মেয়ে বিয়ের প্রস্তাব দেখে টুকরা টুকরা করে ফেলে দিয়েছে। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ যে সুলাইমান ক্ষমতার কারণে পয়সার কারণে আমার বিয়ের প্রস্তাবকে টুকরা টুকরা করে দিয়েছে, তুমি চাইলে সেই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে ধনী বানাইয়া এই সুলাইমানকে আমার স্বামী বানাইয়া দিতে পারো। ও স্বামী, দোয়া করছি, আল্লাহ কবুল করলেন না। এমন সময় সুলাইমান আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়েছেন। বুঝতে পেরেছেন অনেক দিন আগে যেই মেয়েটা আমার কাছে বিয়ের প্রস্তাব দিছে, এই মেয়ে সেই মেয়ে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সুলাইমান চিনছেননি মেয়েরে? কথা বলেন না কেন? এই মেয়ে ওই মেয়ে যে আমার কাছে বিয়ের প্রস্তাব দিছিল, আমি কিন্তু জেলের মেয়ে মনে করে তার প্রস্তাবকে টুকরা করে ফেলে দিলাম। আল্লাহ শেষ পর্যন্ত আমার সিংহাসন আমার হাত থেকে নিয়া মর্যাদা ছিনাইয়া নিয়া পাবলিক দিয়ে আঘাত করে নদীর পারে ফেলে দিয়া জেলের ঘরে কর্মচারী বানাইয়া জেলের মেয়েরে বিয়ে দিছে, আর এই মেয়ের হাতে আংটি দিছে। আজকে মেয়েটা ধনী, আমি গরিব, আজকে আমি ছোট, মেয়েটা বড়, শুধু আমার একটা কথার কারণে। কে করছে? জোরে বলেন কে? এই কথা বলে নিজে মেয়েটাকে চিনতে পেরেছেন, মেয়েটা সুলাইমানকে এখনো চিনতে পারে নাই। এই কথা বলার সাথে সাথে সুলাইমান সব বুঝতে পারলেন কোত্থেকে কি হয়েছে। এই বলে তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদায় যেতে দেরি হয়েছে, তিনি অজ্ঞান হয়ে গিয়েছে। ভাই চলে এসেছেন, চমৎকার কথা বলবে, শোনেন। 1 মিনিট আমি মিলাইয়াতেই, লম্বা করবো না। কেউ বলবেন না সালান, ঠিক আছে তো? এর একটা দিতেছি, এটাই শেষ।
তাও এখানে এসে কত দিকের পরে কি আছে, 2.5 ঘন্টার কাছাকাছি চলে যেতেছে। আর কত শুনেন, সুলাইমান এখন কই, কোথায়? অজ্ঞান। কোথায়? সেজদায়। কোথায়? সেজদায় অজ্ঞান। সুলাইমান অজ্ঞান। আরে শ্বশুর বাড়ির সেজদায় অজ্ঞান। জ্ঞানে আছে না অজ্ঞান? সবাই বলেন। সুলাইমান কি? মেয়েটা মনে করছে বোধহয় আংটিতে জিন্নাতের এইটা ঝামেলা, টান দিয়ে আংটি খুলে নিছে, নিয়া মায়ের দরজায় গিয়ে কয়, আম্মা দরজা খুলো। তোরে বাসর রাত্রে দিছি, দরজা খুলতাম কে রে? খুলো। কি আর বাসর রাত? আমারে কার কাছে বিয়ে দিছো? কোন পাগলের কাছে? মা দরজা খুলে দিছে। কয় মা কি হয়েছে? আম্মা কার কাছে বিয়ে দিছিলা? কেন? ছেলেটা ভদ্র ভালো, আমানতদার, বিশ্বস্ত, চরিত্রবান। আম্মা একটা আংটি হাতে দিছিলাম, অজ্ঞান হইয়া পড়ে গেছে গা। কইছিলামই তো এই ছেলে খারাপ, তোর বাপরে, তোর বাপ মানে নাই। পল্টি মারছে, আবার মারছে, দেখছেন নি? কইছিলামই তো তোর বাপরে ছেলেরে বিয়ে দিত না, তোর বাপই দিছে। তোর বাপ তোর লাইফ নষ্ট করছে, সকাল হোক তোর বাপরে সাইজ করুন। মারছে নি পল্টি? আংটিটা আমার হাতে দে। এই বলে সুলাইমানের শাশুড়ি আংটি হাতে নিয়ে গেছে। এখন আংটি কই? কথা বলেন না কেন? শাশুড়ির হাতে আংটি, সুলাইমান কই? এভাবেই থাক। আজকে আর জ্ঞানও ফিরাইতাম না, আংটি আইনেও দিতাম না। সারাদিন কান্না। আমার কাছে শাশুড়ির কাছে আংটি আছে, বুঝতেছেন নি? মিনিটে মিনিটে কাহিনী পাল্টায়। এই বেচারিরে কেমনে বুঝাইবেন? বুঝাই তৈব, সুলাইমানের পরিচয় দিতইব, সুলাইমানের পরিচয় পাই তৈব, আংটি হাতে নি তৈব, আবার ক্ষমতায় যাই তৈব, আবার দেশ ঠালাই তৈব, এই মেরে নিয়ে যাই তৈব। অত বাকি জিনিস রইছে। অজ্ঞান আছে, অজ্ঞানী থাকো, জ্ঞান ফিরিয়ে দিতাম না। গুণ বলছি কয়টা? চলতেছে কয়টা? ওই 1 নাম্বার অহংকার করা যাবে না, এটাই মনে রাখবেন। আর মনে রাখবেন সুলাইমান অজ্ঞান, ঘুমায় রইছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া। তুমি ঘুমায়া থাকো, আমরা বাড়িতে গেলাম। আপনারা বুঝতেছি, আপনারা গুরুস্থানে গেলে কইবেন ওয়াজ করো। গুরুস্থানে গেছো কে রে? ওয়াজ করো। বাইরে শোনো, আমি বলতেছি রে ভাই, ভাই কেউ উঠে আল্লাহর ওয়াস্তে তোমরা বসে থাকো, ওয়াজ শোনো। এতক্ষণ যা বলছি পুরো আলোচনায় বুঝাইছি, অহংকার করা যাবে না। একটা মানুষ বহুত কষ্ট করছে, পাবলিক পিটাইছে, রক্তাক্ত হয়েছে, জেলের ঘরে গেছে, একটু অজ্ঞান হয়েছে, অজ্ঞানী থাকুক। আজকে জ্ঞান ফিরিতাম না, হেডেই শেষ কথা। আংটি যে দজ্জাল মার্কা শাশুড়ির কাছে গেছে, কইলেই দিত না, হেরে বুঝেই আনতে হইব। এর বহুত কথা বাকি আছে, শেষ। ভালোবাসা আপনাদের জন্য থাকলো। শেষ কথা, আমার মরহুম গোলাম রসুল দোয়া করবেন। উনি যে এই এলাকা সাজিয়ে গিয়েছেন, এই যে সুন্দর জায়গা সাজিয়ে গিয়েছেন, আল্লাহ যেন তার এই ফুলের গ্রান পুরো এলাকায় ছড়িয়ে দেয়। ওনার একমাত্র সন্তান। আমার কাছে অনেক ভাল লাগে, ওই যে ভাই যে অনেক সাধারণভাবে চলে, কোনো অহংকার নাই, সবার সাথে মিশে যায়, আকবর হুসাইন। আমি ভাই বলি, এই জন্য আমার দিলে তার জায়গা, আমার দিলে তার জন্য দোয়া করি। আমার ভাল লাগে, আমি দোয়া করি আল্লাহ যেন আমার এই ভাইয়ের হায়াতে বরকত দেয়, এই জায়গাকে আরো সুন্দর করে সাজায়, পুরো দেশে যেন এই জায়গার রৌনক, এই জায়গার সুঘ্রাণ ছড়িয়ে পড়ে, সকলে জুড়ে পড়েন আমিন। আর সুলাইমান অজ্ঞান, এটাই থাকলো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।